ও মুমিন, এই জন্য খেয়াল করে, ভালো করে খেয়াল করে, লোক দেখানোর জন্য কোন ইবাদত করবেন না। আমাকে মানুষ হাজি বলবে, নামাজি বলবে, এই জন্য নয়। আমি ইবাদত করব আল্লাহর সন্তুষ্টি। কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আর একজন হলো দাতা, আর একজন হলো শহীদ। আল্লাহ কারি সাহেবকে বলবো, কারি সাহেব বলো রে, কি জন্য তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে আন্তর্জাতিক কারি বলে, বাবা দে, মানুষ যেন তোমার পাশনে পাশনে দৌড়ায়, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। আল্লাহ বলবেন, তুমি যেটা চেয়েছো সেটা দুনিয়ায় তুমি পেয়ে গেছো রে। ফেরেশতাদেরকে বলবেন, তাকে ধরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে তেলাওয়াত করে জাহান্নামে যাবে। সন্তুষ্টি আছিল কি? মানুষ তাকে খুশি করবে, বাহবা দিবে। কোন তেলাওয়াতকারী দুজকে যাবে না, যদি সন্তুষ্টি তাকে কার? আল্লাহ। জোরে বলি কার? আল্লাহুম্মা সাল্লি আর মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে নিয়ে কি বলবেন, শহীদ বলো রে, কি জন্য তুমি শহীদ হয়েছিলে? শহীদ বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি শহীদ হয়েছিলাম, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, শহীদ বলবে। আমাদের দেশে শহীদের অভাব নাই, আর এক লোকের মারার জন্য গিয়ে মরছে, ও নাকি শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বড় গেছে আরেকজন যে মারতো, মরে গেছে, কয় শহীদ হয়েছে। রাসূল বলেন, ও যে মরছে আর মারছে উভয় জাহান্নাম। উভয় কি? যে মরছে সুযোগ পাইছে না আরেকজনের মারতে, নাহলে ও আরেকজনের মেরে ফেলতো। সুযোগ না পেয়ে মরে গেছে, দুজনে যাইবে। ও কবরে গিয়ে আফসোস করবে, কেন মরলাম? যে মারছে ফলাইবো আর বাগবো, কেড়ে মারলাম। কথা হয়। আমরা মতলবে শহীদ মরে যায়, শহীদ হয়ে গেছে। শহীদ তো সস্তা নয়, কথা বলেন না। শহীদ কি কলিও যায়? জানিয়ে রাখেন, জীবন ভর তিন জিনিস একত্রে যখন হবে গো, তিন জিনিস একত্রে যখন হবে, তখন ওই লোকটা মারা গেলে শহীদ হবে। এক নম্বর হবে বাবাজি, ও বাবাজি, ইমানদার হতে হবে। এক নম্বর ইমানদার হতে হবে। দু নম্বর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। তিন নম্বর আমার নবীর তরিকা থাকতে হবে। কয় জিনিস? ইমান, আল্লাহর সন্তুষ্টি, নবীর তরিকা। ইমান আছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি না, মতলব হইল আমার গদি। শহীদ হওয়া যাবে, মরতে পারে, শহীদ নয়, মরতে পারে শহীদ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ওই শহীদ আল্লাহ বলবেন, শহীদ কি জন্য তুমি শাহাদাত বরণ করেছো? শহীদ বলবে, আল্লাহ তোমার খুশির জন্য গো। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, মানুষ বীর বাহাদুর বলবে। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী এক ব্যক্তিকে জাহান্নামী বলেছেন, কিন্তু নবী জিহাদের মালের কথা যখন বলেছেন, দলে দলে মানুষ মাল দিতেছে, ওই লোকটো মুসলমানের তাবুর মধ্যে মাল দিয়েছে, নবীজির সামনে মাল দিয়েছে জিহাদের মাঠে মুসলমানের পক্ষে। ঠিক জিহাদের মাঠে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে,
তখন এই ব্যক্তিটা মুসলমানের পক্ষে জিহাদ করতেছে, অথচ নবী বলেছেন সে জাহান্নামী। সাহাবীরা আসিয়া বলে, নবীজি আপনি বলেছেন সে জাহান্নামী, কিন্তু গো নবী ওই লোকটা তো জিহাদের মাঠে মাল দিয়েছে, আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তারপরও কি জাহান্নামী? নবী কহা তারপরও সে জাহান্নামী। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জিহাদের মাঠে কাফের দিকে কসুর মতন কাটতেছে, এরপরও নাকি জাহান্নামী। তারপরে কি রেখে দেব, রাখবেন দুশি বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানের বাবাজি, ওই জিহাদের মাঠে যুদ্ধ যখন চলতেছে, যেই লোকটাকে নবী জাহান্নামী বলেছেন ও মুসলমানের পক্ষে জিহাদ করতেছে, হঠাৎ করে একজন কাফের তার দেহের মধ্যে আঘাত করেছে, ব্যথায় যন্ত্রণায় আর সহ্য করতে পারতেছে না, তার তরবারির আসার জমিনে লাগায়া বাবাজি ওই চাকুর মাথা দিয়ে তরবারির মাথা দিয়ে নিজের দেহের মধ্যে ঢুকায়া আত্মহত্যা করে মরে গেছে। নিজে আত্মহত্যা করে মরে গেছে। সাহাবীরা দৌড়ে, নবী আপনি বলেছিলেন সে জাহান্নামী, সে তো নিজেই নিশ্চিত জাহান্নামী, আত্মহত্যা করছে। মায়ের নবীজি জানতে চাই গো কেন সে জাহান্নামী হলো গো? কারণ সে জিহাদের মাঠে মাল দিয়েছে, যুদ্ধ আমাদের পক্ষে করেছে, কেন সে জাহান্নামী হলো? নবী বললেন, বাবা সাহাবীরা সে লোক দেখানোর জন্য দান করেছে, লোক দেখানোর জন্য জিহাদে গিয়েছে, সন্তুষ্টি ছিল না, আমার তরিকা ছিল না, আমার মহব্বত ছিল না রে, এই জন্য সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, দাতা রে দাতা কি জন্য দান করেছো? দাতা বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি দান করেছি গো। আল্লাহ বলবেন, কাজ্জাব, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, বাহ বাহ দিবে, তোমার পাছনে মানুষ দৌড়াবে। সন্তুষ্টি তোমার এটি ছিল, মানুষ তোমার প্রতি আকর্ষণ হবে। আমার খুশির জন্য দান করো নাই, মানুষের খুশির জন্য তুমি দান করেছো। মিথ্যাবাদী, প্রতারক, জাহান্নামী, ফাসহিবা আলান নার। আল্লাহ বলবেন, তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে যা করব খুশি কা? ধরে বলেন খুশি কা? আমি সুবহানাল্লাহ বলবো, খুশি হবে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বো, এটা সন্তুষ্টি আমার আল্লাহর। আল্লাহু আকবার বলবো, খুশি ওইটা আমার আল্লাহর। নামাজ জামাতে সহিত পড়বো, খুশি আমার আল্লাহর জন্য, মালিককে খুশি করার জন্য। নবীর উপর দরুদ পড়বো, সালাম পড়বো, কিয়াম করবো, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। মাহফিল সাজাইছি লোক দেখানোর জন্য নয়, জমায়েত করার জন্য নয়। হেদায়েতের কথা শুনবো, জান্নাতের মেহমান হব। কথা বলেন না? লক্ষ লক্ষ শূন্য কাতারের কাতার, বেটা গন্যা দেখে 40,000 কথা হয় না। জাগা হইব কয়েক হাজার মানুষ ধরে, কিন্তু মানুষ জমায়েতে লক্ষ লক্ষ মানুষ ধরে বলে, আরে কয়েক হাজার মানুষের জায়গায় এটা মানদণ্ড আছে, কয় শতাংশ জায়গা, কত মানুষ ধরে মান আছে। এটা তো একজন যে গবেষক তাকে বললেই বলে দিবি এত জায়গায় এত মানুষ ধরবে, কিন্তু কয় লক্ষ লক্ষ মানুষ। আমি কই লক্ষ লক্ষ শূন্য কাতারের কাতার গনিয়া দেখি 40,000। আমরা ইসলামের মুসলমান মিথ্যা ছাড়া আর কিছু পছন্দ করে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, মিথ্যার আশ্রয় নিবেন না বাবাজি। মিথ্যা হলো গুনার মা। যে ব্যক্তি মিথ্যা বলবে, মিথ্যার থেকে আর মিথ্যার জন্ম হবে, পরিণামে মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত চলে আসবে।
মিথ্যাবাদীর উপর আল্লাহর কি লানত, সত্যবাদীর উপর আল্লাহর কি রহমত, সত্যবাদীর উপর আল্লাহর কি। জানিয়ে রাখুন মুমিন ও বাবাজি, আমাদের সমাজে অনেক আছে বাবা মাল আছে খরচ করে না, মাল আছে খরচ করে না। আল্লাহকে কেন করে না জানুনি? তারা মনে করছে তাদের মাল চিরদিনের জন্য তাদের কাছে থাকবে, এই জন্য তারা মাল খরচ করে না। এরপর আল্লাহ তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিবে না, তার ক্ষমতা আছে মানুষকে দিবে না, তার দা আছে আপনি বললেন বা ধাটা দো সে দিবে না, তার ডেক্সি আছে বললেন তোমার ডেক্সি দাও, আমার বাড়ি মেহমান হবে তোমার বড় ডেক্সি দিয়ে পাকাবো, সে দিবে না। তার একটা জুতা আছে আপনি বললেন আমি একটু বেরাবো, সে দিতে রাজি হবে না। তার একটা টুপি আছে আপনি বললেন দেও, সে দিতে রাজি হবে না। সব আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র লোক দেখানোর জন্য রাখছে, আল্লাহর খুশির জন্য নয়, কোন বান্দার উপকারের জন্য নয়। যদি বাবা আল্লাহর সন্তুষ্টি হতো তার ভাইকেও সেটা দিত। আগের মানুষ দিত, এখন দেয়। আগে এক ঘরের তরকারি আরেক ঘরে যেত, এক ঘরের পাতিলের খবর আরেক ঘর পেত, এক ঘরের প্লেট আরেক ঘরে যেত। এখন বাপি ছেলের খবর রাখে না, ছেলেও বাবার খবর রাখে না রে, কথা হয় না। বাপু ছেলের তরকারি দিতে রাজি না, ছেলেও বাপরে দিতে রাজি। ছেলের বউ কয় বুড়ো হইছ না শয়তানের গুঁড়ো হইছে, চলতেছি কিনা। আগে এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো বাবা। এখন একটু বলের পানি 1 গাম দূরের কথা, একবারে দূরের কথা, বাবার ছেলে মিলে খেতে পারে না রে। যারা সমাজে সালিশ করে বিচার করে এদেরকে জিজ্ঞেস করলে পাইবেন, বাপে ফুলার টাকা দিছে না, এর কি শরম করে না? ফুলার বউ বুড়াই দেন শয়তানি করে পানি কা টাকা দিল না, শরম করে না, কথা কয় কিনা। এখন মিল নাই, মায়া নাই, মোহব্বত নাই, সব দূর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। বায়না আমার খেয়াল করেন ভালো করে, আগে সবে বরাত আসলি ইমাম সাহেবের দাওয়াতের অভাব হতো না। কত বাবা সপ্তাহের উপর সপ্তাহ সে দাওয়াত খেত, এখন দাওয়াতের কোনো খবর নাই। আগে দিনে 2-4 জন একটা উলি মুলি দেয়, এর আগে কোনো খবর। বিয়া শাদী হয়, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করে, কিন্তু যে ইমাম বিয়ের জোড়া লাগাই দেয় তার বেলায় পকেটে টাকা পড়ে যায়। টাকা পড়ে না? ইমাম আদিয়ে দেওয়ার সময় বলে 200 টাকা একটা নোট কুতে মুতে বার করে উষ্টে মুষ্টে 500 টাকা বার করে, কথা হয় না। জোরে বলেন ঠিক কিনা। অথচ লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করছে, কিন্তু ভালো কাজে দিতে রাজি, কথা হয় না। গায়ে হলুদের নামে গজব করছে, আকাম করাইছে, খারাপ কাজ করাইছে, কত গুন্ডা ফুলাবান আনা দাওয়াতে খাইছে, মাতুন নারী খাইছে কিনা। কারণ গায়ে হলুদের খবর পেলে তো আর দাওয়াত লাগে না, কিন্তু আমি অমুকের শাস্তল ভাই পিস্তল ভাই, হ্যাঁ এখানে গেলে অমুকের খালাত তো বোনাইবো, ফুয়াত তো বোনাইবো, মামাত তো বোনাইবো, উকি মারবো ঝুঁকি মারবো, দেখবো নাম্বার নিব, কথা হয়। এরপর কেমন এমনি আমি অমুকের বিয়া জোড়া লাগছিল, আমরা তালা মারছি বালা করে, নাউজুবিল্লাহ করেন। দিনে নবীজি বলেন যেই ব্যক্তি বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলো সে যেন চোর হয়ে প্রবেশ করলো, ওই বাড়িতে খেয়ে যদি বের হয় সে যেন ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমরা দেশে চোর ডাকাতি এরকম অভাব নাই, সেন্টারের খাওয়ানোর খবর ফেলে দাওয়াত লাগে নাকি, কথা হয়। মানে এমনি আজিরা যদি কন্যার পক্ষ, তুমি কার পক্ষ? জামাইয়ের পক্ষ, জামাই লেখো কন্যার পক্ষ, দুই গোষ্ঠী ধরলে কয় মালিক পক্ষ মে আসা। নাউজুবিল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, আদালতে হিসাব দিতে হবে, আমল করতে হবে, নেক আমল, ভালো আমল করতে হবে আল্লাহর খুশির জন্য। মা বাবাজি ভালো আমল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, জবান হেফাজত করতে হবে,
জবান বড় বেপরোয়া হয়ে গেছে, জবান যা মনে চায় তাই কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেলেন, নবীজি প্রশ্ন করলেন, মুখের ভিতর থেকে একটা পাথর বাহির করলেন। আবু বকর, কেন রে মুখের ভিতর পাথর? সিদ্দিক আকবর বলে, নবী জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য জিহ্বার মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছি যেন অযথা কথা না বলে। আমরা তো খবরই নাই কত গীত গাইছে, বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম রাখছি 5 বার, আজান দিত 7 বার, জারি দিত 3 বার, খাইতো। এবারে তো খালি বাড়ি যা বুর পাগল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত আছে কিনা? জোরে বলে আছে কিনা? বুর হইলে কোনো দাম থাকে না। বুড়া চাচা গরু যদি বউরে কয়, ফুলার বুড়ে কয়, এটা দিলে না, এটা দিলে না, বিটে কয় তোমার কামে হন আল্লাহ আল্লাহ করতে, মোক বাইসা বসছি একটা তসবিহ ছিল, তুমি তসবিহ করতে। বড় বেরতি আয় মসজিদে বসে যখন সুবহানাল্লাহ ইমামের বদনাম কয়, ইমাম সাহেব কয় বুড়া খেয়ে মরে, আমি কেন শান্তি কথা হয় না। কারণ বুড়া কালের মূল্য তাকে কথা বলে। এই জন্য জোয়ান কালে যৌবনের মূল্য দিলে বুড়া কালে মূল্য পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলি, প্রায় বেনামাজি নামাজি হয়, অনেক গুনাহগার ভালো হয়, কিন্তু বদমাশ যে চরিত্র খারাপ, এ বুড়ো হইলো ভালো কথা হয় না। যে জোয়ান বয়সে বদমাশি না ছাড়তে পারছে, বুড়ো হইলো ছাড়তে পারে না, প্যারালাইসিস হয়েছে কোনো মতে, উঠাই আগে একটা মাঝখানো রাস্তার মুখে চেয়ারে বসে দেন, আরেক বেটা বউ দেখলে ওইটা খার বউ যায়রি কথা হয় না। এই চরিত্র জোয়ান বয়সে কন্ট্রোল করবে, বুড়া কালে সম্ভব হবে। 80 বছর দাদার যে দাদা বিয়া করতে নি, ওরে ভাই আমার কি আর সময় আছে, মানে তাকলে আরেক কান বাড়াইতো কথা হয় না, কথা হয় না। জানি না করে মুমিন, পুরুষ আর নারীর রুচি ভিন্ন বাবা। নারীর যে রুচি পুরুষের সেই রুচি না, পুরুষের যে রুচি নারীর সেই রুচি নারী। নারীর রুচি হলো সাজগোজ করা, মেকআপ পরা, লাল শাড়ি পরা। পিস বাবাজি এইভাবে সেলফি দিয়ে ফেসবুকে ছেড়ে খুব আমার কেমন লাগে, এটা এরা সবাই। এই জন্য দিনের নবী বলেন, নারীদেরকে জান্নাতি বেশি করে সুন্দর করে বানানো হবে। তার আফসোস বেশি, আফসোস জান্নাতে মিটানো হবে। নবীজি বলেন, নারীদেরকে যে ইসকাপ দেওয়া হবে, ইসকাপ এত দামি ইসকাপ দেওয়া হবে রে, পৃথিবী বিক্রি করলে ইসকাপের মূল্য হবে না রে। কাজের ঘর মা বোনেরা ভালো করে শুনে নাও, যে দুনিয়া এরকম সাজগোজ থেকে বাঁচতে পারো গো, আমার আল্লাহ জান্নাতে বেশি সুন্দর করে তোমাকে বানাবে। পুরুষের রুচি হলো মাঝে মাঝে বিয়া করে, মাঝে মাঝে কি একাধিক বউ। এজন্য দেখবেন কিছু লোক আছে যারা এমনি ঘুরায়, এরা বিয়া করার অবস্থা কথা হয় না। দেখবেন মরর একটা করিয়া দৌড়বো খুব নবীগঞ্জে গাবো, আল্লাহর কসম আমি বিয়া করছি, ইগানে এখন কইরা দিব আউশ কান্দি, ইগান দিয়ে দিব বিয়ানি বাজার, বিয়ার বাজার দৌড়ছে গিয়া খুব আল্লাহর কসম আমার কোন বাচ্চা হাঁটছি কথা আছে কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, একাধিক নারীর থেকে যদি বেঁচে থাকতে পারো আর যদি কন্ট্রোল থাকতে পারো রে, আমার আল্লাহ তোর জান্নাতে নিম্নে 70 জন বিবি দিয়া তোর আফসোস মিটাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে দুনিয়া তুই সাইরেলেন খাম, আড়াইলেন পরে আর পানি পাইতেন কথা হয় না। এই জন্য আম খায়ো জাম খায়ো, তেতুই খায়ো না, তেতুই খাইলে অসুখ হবে রে, ডাক্তার পাইবা না। অসুখ হলে ডাক্তার এমন খানি খাইও না বাবা, পাতলা পায়খানা শুনে কথা হয় না। আমার বানের বাবাজি, এই জন্য খেয়াল করে ভালো করে নেক আমল বেশি বেশি করে করবা। একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আর একবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। প্রথম হাদিস হলো নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। কোরআন শরীফে প্রথম সূরা সূরা বাকারা, শেষে সূরা সূরা নাস। বাবা কোরআনে ঢোকার আগে মানুষ গরু, শেষে যখন ঢুকে পরিপূর্ণ মানিয়া একমাত্র শেষ পর্যন্ত মানিয়া যখন বাহির হবে, তখন আমার আল্লাহর কাছে মানুষ হিসাবে গণ্য হয়ে যাবে। আর ইমাম বুখারী প্রথম হাদিস নিয়তের হাদিস এনেছেন, শেষে আমলের হাদিস।
যার নিয়ত শুদ্ধ তার আমল পরিপূর্ণ, এটি বুঝাইছে যার নিয়ত শুদ্ধ তার আমল পরিপূর্ণ। এই জন্য প্রথম নিয়তের হাদিস দিয়েছে, পরে আমলের হাদিস দিয়েছে। নিয়ত যদি ভালো হয় আমল পরিপূর্ণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ত ভালো করতে হবে, সব ভালো। ইবাদত করে যদি কোন আল্লাহ অমুকের গোড়াটা যেন মরে যায় নাকি আছে কি না? আগে মানুষ গুড়া দিয়ে বিয়া করতো, এক বেটা বেটার গুড়া নিতে গেছে, কোনা তোর গুড়া দিব না, গুড়া যখন দিস না আজকে তোর গুড়ার ফিসে লাগবে। ওরা লাইলাতুল বরাতে সারা রাত ইবাদত করে আল্লাহ আর কিছু চাই না, বাসায় গিয়ে যেন দেখি এর গুড়াটা মরে গেছে। নাউজুবিল্লাহ। এ বাড়িকে দেখে এর মা কান্দে, মা কাঁদিস কেন? করে বাবা তোর একটু গাবি আসিল কিছুক্ষণ আগে মরে গেছে। এ খুদাই কি গুঁড়ো ছিল না, গাইও ছিল। আমি দোয়া করলাম গুড়ার লেগে মরে গেছি কি আমার গায়ে, আল্লাহকে গুড়া গাই বানাইছে, আমি চিন্নাতে তুই চিনবি বেটা। কথা কথা নিজের জন্য গর্ত করবেন, অন্যের জন্য নিজে পড়ে মরতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা হয় না? বহু লোক আছে মরলে মানুষ কাঁদে, বহু লোক আছে মানুষ মরলে হাসে। হাসে না মানুষ কাঁদে। আমার দেশে আবার নিয়ম আছে শক্ত, জানা যায় গেলে তিন কেমন আসলা কেমন আসলা কেমন আসলা, আস্তামলের বাটপার কয় বালা আছে। কথা আছে কিনা? আল্লাহ কয় তুই মিথ্যা কথা কইছ, তোরও আমি দৌড়। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে যদি শক্তি থাকে। কইবেন সুদ করে আছে, পারবেন নি? সবাই কই না, দুনা খাইবে না। আবার মাইল লাগবো কে কইতে পারবো? যার ক্ষমতা আছে, যারা কেউ প্রতিবাদ করতে পারবে না, যারা কেউ প্রতিবাদ করতে পারবে না, যার পর কেউ কথা বলতে পারে না, এমন বাহাদুর থাকলে কইবেন প্রতারক আছে। যদি প্রতারক হয়ে থাকে, আবার যদি ভালো মানুষটি খারাপ কোন জানা যায়, আল্লাহ লানত আপনার উপর আসবে। খারাপ যদি হয়ে থাকে, যদি কয় কেমন আসলো বলে খারাপ আছে, তো দেখবেন যত খারাপ আছে সবটার কান কারে জীব বাপরি, এখন স্লোগান জানা যায় মারে রে। আর খারাপ লোক দেখে জানা যায় খারাপ মানুষ এসে ভালো কর, তো মানুষ আর কি করবে? কথা কথা রাসূল বলেছেন সত্য বললে নাজাত, চুপ থাকলেও নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। মিথ্যা বললে কি? সত্য বললে নাজাত, চুপ থাকলে নাজাত। মিথ্যা বললে কি? খারাপ মানুষকে ভালো মানুষ বলবে, যে জ্বালায় মূল্য জ্বালায়। কথা হয়। এক বেটা সারা জীবন খালি জ্বালাইছে, আমি মরলে পরে তোমরা আমার গাছরা গাছ লাশ লটকাই দিবে, বোঝ জ্বালাইছে তোমরা। মানুষ খুব বিরক্ত, মরতে পরে তার লাশ গাছের আগে লটকাই দিছে। তা নয়, মানুষ খবর দিছে লাগারামের মানুষ অমুক গ্রামের অমুককে মানুষ মাইরা গ্রামের মানুষ গাছ লটকাই দিছে। তা না হলে এসে গ্রাম ঘেরাও করছে, মানুষ পলায় আর বাঘে হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। কথা হয় না? আপনারা কি এরকম হইতে চান নাকি? এরকম হইতে চান? এরকম হবেন না, ভালো হবে। মানুষ যেন আফসোস করে আমরা মরলে, কো আল্লাহ অমুক ভাই সব ভালো ছিল, তার কাছে সান্ত্বনা পেয়ে যেত, তার কাছে ইসলাম পাওয়া যেত। আমার বানের বাবাজি, এই জন্য সুন্নত নবীর আদর্শ ধরে রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না রে। সুন্নত তরিকা চলতে হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যের সাথে চিটারি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, কারো মাল খাওয়া যাবে না, কারো জায়গা দখল করা যাবে না, কারণ আমি বাবা মিথ্যা ব্যবসা করা যাবে না, পাল্লায় কম দেওয়া যাবে না, সবজি ভালো উপরে নিচে খারাপটা নিয়ে ধোঁকাবাজি করা যাবে না রে। বাহিরে ভালো ভিতরে খারাপ, কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ ফেরাউনের মতন এমন হওয়া যাবে না রে বাবাজি। টাকা খেয়ে মিথ্যা বিচার করা যাবে না, যে কোনো ভাবে জিদো মিথ্যা বিচার কোনো ভাবে করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, সত্য গোপন করা যাবে না, জেনা করা যাবে না, জেনা করা যাবে না, জেনা করা যাবে না, দর্শন করা যাবে না, ইফটিজিং করা যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না, এতিমের মাল লুণ্ঠন করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ইয়াবা বাবা ও বাবাজি এই সমস্ত গুনার কাজ করা যাবে না, হাঁটুর উপর কাপড় পরা যাবে না, কবিরা কবিরা গুনাহ হবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে না, কবিরা গুনাহ হবে, নাভির নিচে কাপড় পরা যাবে না, কবিরা গুনাহ হবে। অনেক বাইসব আছে এমন পেন পরে সেজদায় গেলে গদি অর্ধেকটা দেখা যায়।
কথা হয় না। গদ্দি বুঝছেন নি? ভালোই বুঝছেন আপনারা। দেখবেন সেজদাত গেলে পরে তার গদি অর্ধেক কাট দেখা যায়। তো কি ফ্যান পড়লে বেটা যে ফ্যানে তোর গদি দেখা, নাউজুবিল্লাহ কোন জোরে কা ফ্যান পড়তে পড়তে হিসরা যায়। দিনে নবীজি বলেছেন শেষ জামানায় নারীর কাপড় পুরুষ পরবে, পুরুষের কাপড় নারী পরবে। হালালকে মানুষ হারাম বলবে, হারামকে মানুষ হালাল বলবে। অন্যায় কাজে মানুষ লিপ্ত হয়ে যাবে বাবাজি। এখন নারীর কাপড় পুরুষ কেমনে পরে আমি বলি, আপনি স্কুলে যান, যত নারী স্কুলে যাইতেছে সব নারীর সেলোয়ার, মেয়েদের সেলোয়ার ঘন্টার উপর। যতটা ছেলে পাবেন সবটা ছেলের কাপড় ঘন্টার নিচে, বুড়া সাসারও নিচে। কথা হয় না, সারের নিচে। কিন্তু ম্যাডামের গিয়ে পাইবেন ঘন্টার নিচে তার ফ্যানও নাই, ঘন্টার নিচে তার কাপড় নাই। আন আমার সাথে দেখেন, অথচ মহিলা পরার কথা ছিল ঘন্টার নিচে, পুরুষ ঘন্টার উপরে। কিন্তু পুরুষ পরে ঘন্টার নিচে, মহিলা পরে ঘন্টার, ঠিক কিনা? দেখবেন ফ্যান একটা বানাইছে সব বাঙ্গা দে মসজিদ হয়ে লিতা বাঙ্গা কেন বিয়া দেনা নাকি? কথা হয় ফ্যান লাম্বা না ফুললে বিয়া দেনা? হ্যাঁ দেয়নি, 1 লাখ হয়েছে। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, ও প্রাণের বাবাজি, এই কবিরা গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচবেন। যদি বাবাজি নবীর সুন্নত তরিকায় চলেন, জিন্দেগিটা এমন বরকত হবে রে। শেষ জামানায় নবীর সুন্নত তরিকার উপর অটল যদি থাকতে পারেন, কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব দান করা হবে। একটা সুন্নাত না, এখানে একটা সুন্নত ব্যাখ্যা করা যাবে না। একটা সুন্নত মানে টুপি একটা, পাগড়ি আরেকটা। টুপি একটা সুন্নত, পাগড়ি আরেকটা সুন্নত। তাই একটা সুন্নত করলে 100 শহীদের সওয়াব না। সুন্নত এক অর্থে ব্যবহার হয় না, 3 অর্থে। নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। শেষ জামানায় যে নবীর তরিকার উপর অটল থাকবে, অর্থাৎ ঈমানের উপর কঠিন মুহূর্ত সে অটল থাকবে, তার 100 শহীদের সওয়াব দেওয়া। ঈমান তো নবীর তরিকা, এটা কি? কারণ নবীর হাদিসকে সুন্নত বলা হয়। নবী বিদায় হজের ভাষণে বলছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেছি, কোরআন এবং সুন্নাহ। এখানে সুন্নাহ মানে হলো হাদিস। তাহলে নবীর হাদিসকে সুন্নত বলা হয়েছে, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। মোট কথা হলো যারা নবীর তরিকার উপর কঠিন মুহূর্ত অটল থাকবে তাদেরকে 100 শহীদের সওয়াব দেবে। আরো জোরে বলি, দিনে নবীজি বলেছেন হাতের মধ্যে আঙ্গরা রাখতে যত কষ্ট হয়, এই জামানা ঈমান রাখতে এর চেয়ে বেশি কষ্ট হবে রে। সকালে মানুষ ঈমানদার হবে, বিকালে বেঈমান হবে, বিকালে ঈমানদার হবে, সকালে মানুষ বেঈমান হয়ে যাবে। ওই মুহূর্ত আমি নবীর তরিকার উপর অটল যে থাকতে পারবে, 100 শহীদের সওয়াব আমলনামায় দেওয়া হবে। শহীদের মর্যাদা দেওয়া হবে, শহীদ না। শহীদের মর্যাদা আর শহীদ এক না। শহীদের মর্যাদা আর শহীদ কি? রাষ্ট্রপতির এরিয়ার মধ্যে যারা থাকে সবাই রাষ্ট্রপতির মর্যাদা থাকে, কিন্তু সবাই রাষ্ট্রপতি একজন, তার সম্মানে তাদের সবার সম্মান, তার সম্মানে সবাই একই স্থানে একই নিরাপত্তায় সম্মানে থাকে। ঠিক যারা এরকম নেক আমল করবে এবং ইসলামের উপর নফসে শয়তানের সাথে জিহাদ করে মরবে, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। যারা জঙ্গে শহীদ শাহাদাত বরণ করেছেন, যারা যে স্থানে থাকবে তাদেরকে স্থান দেওয়া হবে। আর মানে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন, গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল বেশি করে করতে হবে। কিয়ামতের দিন এক দলের হিসাব সহজ হবে আর এক দলের হিসাব কঠিন হবে রে। হিসাব সহজ কার হবে বাবা? যাদের নেকি বেশি গুনাহ কম তাদের সহজ হবে, যাদের গুনাহ বেশি নেকি কম তাদের কঠিন হবে রে। তাহলে আমাদেরকে নেক আমল করে সহজ করতে হবে, না করলে কঠিন হবে। হিসাব সহজ হবে কার? যার নেকি বেশি গুনাহ কম। আল্লাহ বলবেন তোর গুনাহ কম, এই গুনাহটাকে আমি নেকি বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না। 1 মণ চিনি যদি কয়েক মণ পানিতে ডালা হয়, চাকনি দিয়ে যদি ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হইতো না? 100 গ্রাম আবর্জনা হলো বেরোব। 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? কথা হয় না। মাগনা দিলে কেউ নিব? কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হইছে। বাজারে কি চিনির মূল্যে বিক্রি হইছে?
তিনের মূল্যে ঠিক নেকি বেশি হওয়ার কারণে গুনাহ কম হওয়ার কারণে আল্লাহ বলেন তোর গুনাহটাকে আমি নেকির মূল্যে আসলে বিক্রি করব। কইনা সুবহানাল্লাহ। কেন? নেকি বেশি গুনাহ কম। যাদের গুনাহ বেশি নেকি কম, আল্লাহ কইবো কেন পাপ করছত কম। এই লোকে নবী বলেন কোনো জবাব দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলি। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে, হিসাব সহজ করতে হবে রে। আরশের ডান পাশে এক দল হবে, আরশের বাম পাশে আরেক দল হবে, আরেক দল ডানেও না বামেও না, স্বতন্ত্র হবে রে। ডানে কারা? যাদের আমলনামা ডান হাতে হবে, ডান দিকে জান্নাত, তারা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। বাম পাশে জাহান্নাম, তাদের নাম আমলনামা বাম হাতে হবে, বাম দিকে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। মধ্যখানে তারা ডানেও না বামেও না, স্বতন্ত্র। তারা কারা জানোনি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, হক্কানি উলামায়ে কেরামগণ। তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক দল বাবাজি ডানেও হবে না বামেও হবে না, স্বতন্ত্র হবে না। তারা কারা? যাদের নেকি বদি সমান হবে, মিজানের পাল্লায় নেকি বদি সমান হয়েছে, ওজন সমান সমান, তাদেরকে আল্লাহ কি করবে জানোনি? জান্নাতের জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। তাদেরকে আরাববাসী বলা হয়। তাদেরকে পাহাড়ে দাঁড় করায় দেওয়া হবে। এক নজরে জান্নাত দেখানো হবে, আর এক নজরে জাহান্নাম দেখানো হবে। এই অন্তরের কষ্ট দিয়া তাদেরকে মাফ করে জান্নাত দেওয়া হবে। কিয়ামতের দিন কারো কারো কেউ কারো উপকারে আসবে না রে। বাপকে দেখলে ছেলে পলাইবি, ছেলেকে দেখলে বাবা পলাইবি, ভাইকে দেখলে বোন পলাইবি, বোনকে দেখলে ভাই পলাবে। কেউ কারো দিকে এগিয়ে যাবে না। এক ব্যক্তি মিজানের পাল্লার কাছে ওজন দেওয়ার পরে নেকি বদি ওজন দিয়ে একটা নেকি বাকি থাকবে। একটা নেকি বেশি হলে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহকে বলবে মালিক, আমাকে কি তুমি মাফ করবা না? আমাকে যদি সুযোগ দিতা, একটা নেকি নিয়ে আমারে কেউ দে, আমি দেখতাম ময়দানে। আল্লাহ বলবেন ঠিক আছে, যাও যাও, দেখো বান্দা কেউ নি তোমাকে একটা নেকি দেরি। সে দৌড়াবে ময়দানে, কেউ তাকে পাত্তা দিবে না। ধরতে ধরতে দেখবি জাহান্নামী একটা লোক বেরি লাগিয়ে ফেলছে জাহান্নামের দিকে, সে ঘেমে যাচ্ছে। আর ওই লোকটা ধরতে ধরতে ঘেমে গেছে। ওই জাহান্নামী বলবে ভাই কি জন্য তুমি ধরতেছো, পেরেশানি? তোমার কাছে বলে লাভ নাই, কত লোকের কাছে বলেছে কোনো ফায়দা হয় না। বলে দেখো কোনো ফায়দা হতে পারে। কয় ভাই আমার মিজানের পাল্লার কাছে একটা নেকি লাগে দিলে আমি জান্নাতি হয়ে যাব। একটা নেকির জন্য ময়দানে ঘুরাইতেছি। ওই জাহান্নামী লোকটা বলবে ভাই শুনে নাও, তোমার একটা নেকি হলে জান্নাতি হয়ে যাবা। আমার তো কোনো নেকি নাই, একটা নেকি ছাড়া। আমার একটা নেকি দিয়ে জীবনে কোনোদিন আমি জান্নাত পাবো না রে। আমার একটা নেকির দ্বারা তোমার উপকার হবে, আমার একটা নেকি তোমারে দান করে দিছি। একটা নেকি কি করছি? দান করছি। একটা নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে। ও মালিক আমি নেকি পেয়েছি গো মালিক। আল্লাহ বলবেন এই ময়দানে আমি তোর উপকার করব, আমি দয়া করব, আমার বিশাল ভান্ডার, ভান্ডার থেকে দান করব। তোরে আবার কে দান করলো, সে আবার কেমন দয়ালু। দরিয়া তারে ফেরেশতাকে বলবেন তাকে দরিয়া আমি আল্লাহর কাছে আদালতে হাজির করো। আনার পরে বলবেন তোর এত বড় সাহস, তুই ময়দানে দান করস, দয়া করস। আল্লাহ আমার কোনো নেকি নাই, একটা নেকি আছে দেখলাম, একটা নেকি দ্বারা তোমার বান্দার বড় উপকার হবে, ফায়দা হবে। আমার একটা নেকি ছিল, আর কোনো ভান্ডার নাই গো, তোমার বান্দার উপকারের জন্য আমি দান করে দিয়েছি। আল্লাহ তোর সামান্য ভান্ডার থেকে যদি একটাই আমার বান্দার উপকারে দান করতে পারো, আমি আল্লাহর বিশাল ভান্ডার থেকে কি তোদেরকে দান করতে পারি না? তোদের দুজনকে আমি ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ যদি দয়া না করে কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে না রে।
আল্লাহ এক ব্যক্তিকে বলবেন আমার দয়ায় তোরে জান্নাত দিলাম। সে বলবে আল্লাহ আমি তো ইবাদত করেছি, তোমার হুকুম পালন করেছি, এর বিনিময়ে আমি জান্নাত চাই, তোমার দয়া কেন আমি জান্নাতে যাব? আল্লাহ ফেরেশতাকে বলবেন তাকে দরিয়া তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ লাগবে, তার দ্বারা তার পানির পিপাসা হবে। ফেরেশতাদেরকে ডেকে বলবে এ ফেরেশতারা একটু পানি দাও, জীবন বাঁচতেছে না, একটু পানি দাও। ফেরেশতা কয় পানি দিতে পারি, তোমার জীবনের সব আমল যদি দিয়ে দাও পানি খাওয়ায়া তোমাকে বাঁচাইতে পারি। কন্যা আল্লাহ তারে পানি দেওয়া হইব, এরপর আল্লাহর কাছে আইব, আল্লাহ তুমি যদি দয়া না করো আমি জান্নাত পেতাম। আল্লাহ কি আছে এখন? কিছু আপনি যদি হাসির দিন আল্লাহ আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি, এর বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ যদি সকালবেলা রুটি খেয়ে দিয়ে পানি খাইছিলে কেমন লাগছিল? ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল, না হইলে রুটি মুটি আটকে যায়। আল্লাহ কব ওই যে পানি খাইছিলে 70 বছর জামাতের বিনিময়ে সব শেষ হয়ে গেছে, যদি আল্লাহ দয়া না করে। এখন কইতে পারেন এই যে খাম হইতো না, ইবাদতের আর দরকার না? দরকার আছে, কত হয় ইবাদত করতে হবে রে বাবাজি। মাস্টার হতে হলে, চাকরি করতে হলে লেখাপড়া যেমনি করতে হয়, করার পরে হতে পারে নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে। লেখাপড়া করে যদি না করে চাকরি আশা করা যেমন বোকামি, ইবাদত না করে জান্নাতের আশা করা বোকামি। বিয়া না কইরা বাচ্চার আশা করা যেমন বোকামি, ঠিক ইবাদত না করে জান্নাত পাওয়া কি বোকামি। একবার এক হুজুরের কাছে কিছু দোয়া করুন, আল্লাহ যেন আমার একটা ছেলে দেবে, লাউ দিছে, খুশি দিছে, কিন্তু 1 বছর গেছে, কোলা নাই, বাচ্চা নাই। হুজুর দোয়ার কোনো অ্যাকশন নাই, আপনাদেরকে লাউ দিলাম, খাসি দিলাম, কবুল হইল না। হুজুরে খুব বিয়া করছে, না বিয়া করছে না, কথা হয় না। তাহলে বিয়ে ছাড়া বাচ্চা হতে পারে? ভাই আমার খেয়াল করেন, ভালো করে অপ্রাণের বাবাজি দয়াল নবীজি সুপারিশ করে করে উম্মতকে জান্নাতের ওয়াইটিং রুমের মধ্যে রাখবেন। ওয়াইটিং রুম জান্নাতের সামনে বারান্দা, ওয়াইটিং রুম। কারণ দিনের নবী যাওয়ার আগে জান্নাতের তালা খোলা হবে না। নবী বলেন আমি কদম না রাখা আগ পর্যন্ত কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না রে। মাইকটা কষ্ট হয়, একটু ভালো বারবার মুছছে না, একটু ভালো করে, আমার একটু কষ্ট দিচ্ছে। কি হয়? নবী বলেছেন আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব ততক্ষণ কোন নবীর জন্য জান্নাত হালাল হবে। তার উম্মতকে সুপারিশ করে কই রাখবেন? জান্নাতে না, জান্নাতের ওয়াইটিং রুমে, বারান্দায়। আবে হায়াতের কূপ আছে, আইনুল হায়াতের কূপের মধ্যে গোসল করানো হবে রে। বুড়া লোক জওয়ান হয়ে যাবে, অন্ধ লোক ভালো হয়ে যাবে, কালো লোক ফর্সা হয়ে যাবে, সবাই 33 বছরের যুবক হয়ে যাবে, নারীরা 18 বছরের যুবতী হয়ে যাবে। নবী বলেন সুপারিশ শেষে বেলাল হাফসি আমার উটের লাগাম ধরবে, আমি রাসূলের আগে বেলাল জান্নাতে প্রবেশ করবে। কারণ ড্রাইভার আগে প্রবেশ করে বাবা, মালিক পরে প্রবেশ করবে। বেলাল হবে নবীর ড্রাইভার। সুবহানাল্লাহ। বেলাল উটের লাগাম ধরবে, সামনে যাবে, আর নবী উটের পিছনে আরোহণ করে জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ও বাবাজি, আর কিয়ামতের দিন যারা আটকা পড়বে জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামের মুখ দেওয়া হবে হাসরের মাটি, মানুষের মতন জাহান্নামের মুখ থাকবে, পা থাকবে, কথা বলতে পারবে। ময়দানে জাহান্নাম হুঙ্কার দিবে হাসরের মাঠে, আল্লাহকে বলবে কই দুজকি আমার পেটে দাও, ওই সুৎখোর আমার পেটে দাও, ওই ঘুষখোর কই গেল আল্লাহ, আমার পেটের মধ্যে যেমন হুঙ্কার দিবে ওই জাহান্নাম কিয়ামতের দিন। তখন সব নাফরমানরা ভয়তে তরতর করে কাঁপতে শুরু করবে। জাহান্নাম বলবে ও মালিক কই গেল হারামখোর, কই গেল নাফরমান জিনাখোর, ধরো
তাড়াতাড়ি কয় আমার পেটে দাও, আমার বড় খিদা নিবারণ হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, আল্লাহ নবী বলে, ও মালিক জাহান্নাম আটকাও, আমার উম্মত নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাও, জাহান্নাম আটকাও। ৭০,০০০ শিকল লাগানো হবে, জাহান্নাম আটকানো যাবে না। নবী বলবেন, আল্লাহ আটকাও তাড়াতাড়ি করে। এমনি আমার আল্লাহ কিছু কুদরতি হাতে পানি দিয়ে বলবেন, জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামে নিক্ষেপ করা হবে, পিছনে জাহান্নাম ভাগতে শুরু করবে। ফেরেশতার কয়, আল্লাহ এটা কি আইনুল হায়াতের পানি, না বে হায়াতের পানি, জমজমের পানি, কাউসারের পানি, দানি কোন পানি নাকি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের কান্নার পানি। আর জোরে রে প্রাণের বাবাজি, জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জায়গারই আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন আল্লাহকে বলেছিলেন খাবার পাকাবো, আল্লাহ আগুন দরকার। আল্লাহকে জিবরিল যাও জাহান্নাম থেকে আমার আদমের জন্য কিছু আগুন এনে দাও। জিবরিলকে বলে, মালিক ফেরেশতাকে কিছু জাহান্নামের কিছু আগুন দাও। কি পরিমাণ? খেজুর পরিমাণ, আংরা পরিমাণ কিছু পানি দিয়ে আগুন দিয়ে দাও। আংরা পরিমাণ আগুন দিয়েছে, খেজুর পরিমাণ আগুন নিয়ে আদম নবীকে দিয়েছি। আদম নবী চুলা বসাইছি বাবা, পাতিল সহ জ্বলে যায়, খাবার তো জ্বলে জ্বলে পাতিল সহ জ্বলে যায়। আদম নবী বলে, মালিক আল্লাহ কেমন আগুন দিলা গো, পাতিল সহ জ্বলে যায়, খাবার তো জ্বলে যায়, পাতিলও জ্বলে যায়। আল্লাহ কো, জিবরিল যাও ওই আগুনটা, আংরা পরিমাণ আগুনটা নিয়ে সমুদ্রে ৩ বার গোসল করাও। জিবরিল ৩ বার সমুদ্রে গোসল করাইছে। এখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করছে, এটা হলো জাহান্নামের আগুন। এটা কি? এরপরে আল্লাহ বললেন, জিবরাইল জিবরাইল বাকি আদমের যা দরকার তা দিয়ে দাও, বাকি আগুন পাথরের মধ্যে দিয়ে দাও, বাকি আগুন পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটো জাহান্নামের আগুন, এটো জাহান্নামের আগুন। কেমন ভয়ঙ্কর আগুন! ১,০০০ বছর, ২,০০০ বছর, ৩,০০০ বছর চালানোর পর অন্ধকার কালো আগুন হয়ে গেছে রে, কেউ কাউকে দেখতে পাবে না। জাহান্নামে জ্বলে আঙ্গার হবে রে, জাহান্নামে জ্বলে আঙ্গার হবে রে বাবাজি। দুনিয়ার আগুন যখন জ্বলে রে, প্রথম চামড়া পুড়ে, তারপরে গোশত পুড়ে, তারপরে হাড্ডি পুড়ে, তারপরে কলিজা পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, একসাথে জ্বলবে। চামড়া যে তালে জ্বলবে, গোশতে সেই তালে জ্বলবে, হাড্ডিতে একই তালে জ্বলবে, কলিজাতে একই তালে জ্বলবে, তার দেহ বাহির ভিতর একসাথে জ্বলতে 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 থাকবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, এত ভয়াবহ জাহান্নামের আগুন সইতে পারবে না মুমিন। নবীজি বলেন, আমি জাহান্নামে গিয়েছি, সর্বশেষ যে দরজা দিয়ে ঢুকলে কম আযাব হবে রে, ওই দরজা দিয়ে ঢুকলে বিশাল বড় সমুদ্র পাবা তোমরা। দুনিয়ার সমুদ্র পানির দ্বারা হয়, আর এই সমুদ্র আগুনের দ্বারা হবে। ওই সমুদ্র আগুনের দ্বারা হবে, ঘর বাড়ি হবে, প্রত্যেক ঘরে কোঠা হবে, রুম হবে, এক একটা রুমে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে ৭০,০০০ করে আযাব থাকবে, ৭০,০০০ করে আযাব থাকবে। অস্ত্র থাকবে ব্যবহার করার মতন, একটা অস্ত্র একবার ব্যবহার করলে আরেকবারই অস্ত্র করা হবে না, আর একটা অস্ত্র জাহান্নামীর দেহে ব্যবহার করা হবে। নবীজি বলেন, এইভাবে ৭০,০০০ করে বাবাজি অস্ত্র থাকবে, ব্যবহার করা হবে। এক একবার এক একটা ব্যবহার করা হবে। একটা অস্ত্র থেকে আরেকটা যন্ত্রণাদায়ক, একটা অস্ত্র থেকে আরেকটা ভয়ঙ্কর, একটা অস্ত্র থেকে আরেকটা ভয়ঙ্কর। এর মধ্যে একটা অস্ত্র হলো, নবী বলেন, মোটা গদা থাকবে, বেন্দা থাকবে, বিশাল বড় এক গদা থাকবে। একটা বাড়ি দিলে ৭০,০০০ গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার উঠাবে। মায়ের নবী বলেন, এই অস্ত্রের ওজন কত জানুনি? যে গদা দিয়া, যে ৭০,০০০ অস্ত্রের মধ্যে একটা অস্ত্র হলো একটা লাঠি, গদা থাকবে যেটা দিয়ে বাড়ি দিবি, এটার ওজন কত জানুনি? নবী বলেন, জিনার মানুষ মিলো সেই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এটা দিয়ে এইভাবে অস্ত্র ব্যবহার করা হবে রে। রে প্রাণের বাবাজিরা রে, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা বাবা, এত ভয়ঙ্কর জায়গা।
1000 বছর কান্না করলে আমার আল্লাহ জবাব দিবে না রে। এত ভয়ঙ্কর। নবী বলেন জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে রেখে দেওয়া হয়, রাখতে দেরি ঘুমাইতে দেরি করবে না রে। সে বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পাইছে। মানে জাহান্নামের যদি উঠিয়া দুনিয়ার চুলার আগুনে রাখা হয়, সে সাথে সাথে ঘুমায় পড়বে, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা। জাহান্নাম শুধু দুঃখে বাবা, জাহান্নাম শুধু দুঃখের জায়গা, দুঃখের। আর জান্নাত শুধু সুখের জায়গা, শুধু সুখ আর সুখ। বাবাজি বেশি দুঃখ মানুষ সইতে পারে না, বেশি সুখ মানুষ সইতে পারে না রে। বেশি দুঃখ মানুষ সইতে পারে না, বেশি সুখ মানুষ সইতে পারে না। একবার বাড়ি বিক্রি করে ছেলেকে আমেরিকা পাঠাইছে, একসাথে যদি কয়েক লাখ টাকা পাঠায়, বাবারে কো বাবা এই টাকা বেড়ে এত টাকা বেড়ে গেছে। আপনার কোন দুঃখে মরছে না সুখে? মানে এত বেশি সুখ করছে, আর সহ্য করতে পারে নাই, বেশি সুখ। আবার শুনছে ছেলে মারা গেছে, বাড়িও গেছে, ছেলে গেছে, স্ট্রোক করে মরে গেছে, মানে বেশি দুঃখে মরছে। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। এই জন্য কোরআনে একসাথে বর্ণনা আল্লাহ করেন। কোরআনে কি সূরা জান্নাত নামক কোন সূরা আছে? সূরা জাহান্নাম নামক কোন সূরা আছে? কিন্তু জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াত একত্র করে একটা সূরা বানাতে পারতেন, সব জাহান্নামের আয়াত একত্র করে একটা সূরা বানাতে পারতেন, পারতেন না? কিন্তু দেন নাই। যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলছে, পরে জাহান্নামের কথা বলছে। যত জায়গায় আগে জাহান্নামের কথা বলছে, পরে জান্নাতের কথা বলছে। যত জায়গায় আগে আল্লাহ আশা দিছে, পরে ভয় দেখাইছে। আগে ভয় দেখাইলে পরে আশা দিছে। অর্থাৎ দুইটাই মানুষ ভালো হয়, আশা এবং ভয়। তবে একসাথে শুধু আশা ভালো হবে না, শুধু দুঃখ ভালো হবে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আমরা জান্নাতে প্রবেশ করব। নিম্নে 70 জন বিবি দেওয়া হবে, 70 জন। বাবাজি একজন মহিলা কোন নবীজি, আমার স্বামী ইবাদত করে আমরাও ইবাদত করি, আমার স্বামী দান করে আমিও দান করি, আমার স্বামী 70 জন বিবি পাবে নিম্নে, আমি বিবি জান্নাতে কি পাবো? নবী বলেন তোমার আগের স্বামীরে তুমি ফিরত পাবারে। সুবহানাল্লাহ। কাজীর ঘর মা বোনটা মনে কয় যে জ্বালানি জামাই জ্বালা আবার এর ভাই কথা হয় না, জ্বালান না। বহুত লোক আছে জালে আঙ্গার করে দিচ্ছে, কইব কইব এবার আবার জান্নাত দুনিয়ায় টিকতে আছে, কথা হয় না। নবীজি বলেছেন শেষ বয়সে যদি তোমরা শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসার সম্পর্ক বেশি করে লাগাও। শেষ বয়সে সম্মান যদি পেতে চাও, বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও। প্রথম বয়সের ভালোবাসা যৌবনের কারণে, শেষ বয়সের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। যে বেটা বুড়া কালো বউ উল্টা করো, এর মতন অশান্তি থেকে আর করো কথা হয় না। কারণ আপনার বিবি বুদ্ধ হয়ে গেছেন, বিবি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে, এরপরে ছেলের বড় কেউ তোর শ্বশুরে খাওয়ান দিস দাব দিব। কিন্তু বউ যদি উল্টা দেখে কইব আম্মা তাই দিসলাম, তাই লবণ হয়েছে না, তরকারি হয়েছে না, তখন আপনার বউ কুবো ঘুমায় খুয়ে লাভ নাই, আমার আগে জ্বালাইছে তোমারও জ্বালাই কথা হয়। বউরের পক্ষে নিতে যুদ্ধ করলে বুড়া খালো যার বিবি উল্টা, এর মতন কষ্ট না যার বিবিও নাই, সেও খুব দুঃখেতে আছে, কথা হয় না। এজন্য নবী বলেছেন তোমরা বিছানা ত্যাগ করবা। নবীজি বলেছেন শাইখুল পানি একবারে আয়েশাও যদি হয়ে যায়, একবারে যৌবন শক্তি দুজনের যদি চলে যায়, তোমরা দুজন বিছানা ত্যাগ করবা না, এক বিছানায় শুইবা। কারণ এক বিছানায় যতক্ষণ তোরা থাকবা, তোদের দুজনের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। তোমরা দুইজন বিছানা ত্যাগ করলে দুইজন শয়তানের জিম্মায় থাকবে, আমি আল্লাহর জিম্মায় থাকবে না রে। এজন্য বুড়াকালে বিছানা ত্যাগ করবেন। আমার বানের বাবাজি, জান্নাতে নবী বললেন তোমার আগের স্বামীরে দেওয়া হবে, কারণ একা কেউ জান্নাতে যাবে না। জোড়ায় জোড়ায় শেষ আমার আলোচনা।
শেষ দিকে চলে এসেছি। নবী বলেন জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে, একা কেউ জান্নাতে যাবে না, শুধু জোড়ায় জোড়ায় যাবে, একা যাবে না। যে বিয়ে করছে না তারও একখান বউ হইব, যে মহিলা বিয়ে বসছে না তারও একখান স্বামী দেওয়া হবে। একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় হাতে ধরে ধরে জান্নাতে যাবে। এই জন্য আমরা দেশে ফুলাবান আগ থেকে আমরা জোড়ায় জোড়ায় মিললে আছি নাকি কম? এটা ই জোড়া না বাবা, এটা গজবের জোড়া। তোমরা যেটা এটা জান্নাতে যাওয়ার সময় শেখ আব্দুর রহমান নামক একজন আল্লাহর ওলি বলে, আল্লাহ গো আমি তো বিয়ে করছি না, আমার সাথে কারে জান্নাতে দিবা গো? আল্লাহ তুমি তো জোড়ায় জোড়ায় দিবা, আমি তো বিয়েও করছি না, কারে দিবা? তার নামটা একটু বলো গো মালিক। আল্লাহ বলে না না, যেই সময় দিব ওই সময় বলবো রে। আল্লাহ কি উনি বলে আল্লাহ গো বললে একটু ভালো হইতো, আরো ইবাদতে মন বসতো গো। আল্লাহর নাম হলো মাইমুনাতুস সাউদা, বাড়ি হলো আফ্রিকার জঙ্গলে, বেরি ছাগল রাখে, খুব কালো মহিলা। আল্লাহর আল্লাহ দিলাই দিলাই কালা বিডি দিলাই, ছাগল রাখে দিলাই। মনে মনে কয় আইনুল হায়াত কুপি গোসল গুলো তো আর কালা কালা থাকতো না, সাদা হয়ে যাবে। এখন কি আর সাদা আছে না? কালো আছে না? কথা হয় না, কালো কোনো মহিলা নাই এখন, যে পাউডার বাড়িছে কালো সাদা হয়ে যাবে। কথা হয় না, জোরে ক। আমরা কুজুরে কুজুর কন্যা দেখতে গিয়ে উজু করে কন্যারে আগে উজু করলে বাড়িব। যে মহিলা উজু করে পারে মহিলা নামাজ পারে, আর তাই দিন আলতা চুনো পাউডার আলকাতরা মাখছিল এগুলো সব কথা হয় না, জোরে ক। আমরা দেশে বেটা খান্না খান্না চাই, খুব সুন্দর বাড়িতে না যখন মুখ ধোয় কয় খালা বুঝানছি। কথা হয় না। অনেক মা বোন আছে হুজুর দোয়া করুন আমার কালা ফুরিটা বিয়া দিতে পারে, তো ঠিক আছে ছেলে বিয়া করাইব না খালা ফুরি বিয়া করে, ওই মহিলা ফুলা বিয়া করাইব খালা বিয়া করাইতো না, নিজের খালা ফুরিলে দোয়া চাই হুজুর দোয়া করুন আমার মেয়ে বিয়া হবে। কথা হয় কালো বিয়ে হবে, কালো কি আল্লাহর সৃষ্টি না? অসম্মান করা যাবে? আগে চেহারা না দেখে গুণ দেখবেন, যার গুণ ঠিক সে ব্যক্তি ঠিক। তাহলে লাল চামড়া হইলইব নাকি? কথা হয় না। আপনার বউ খুব ফর্সা, লাল চামড়া সুন্দর, বাসায় গেছেন পরে কইছেন গরম পানি করে দিন, বউ কো তোমার আমি ভালোবাসি, গরম পানি দিতে পারতো না, কো বাদ দে তরকারি গরম করে বাদ দে, কোনা পারতাম না, তোমার খুব ভালোবাসি। এবারে নিজে খাইলে যান অত যখন ভালোবাসে আমার। এরপরে বেড়ায় যখন বিছনা দিয়ে ডাকে খো বিছনা তাই তোমার আমি খুব ভালোবাসি, কিন্তু বিছানা যাইতে পারতাম না। বেড়াকে চুল মুঠে দুই রেখো ভালোবাসা একবার বার করবো। কথা হয় না। কিন্তু বিবি কালো বাড়িতে গেছে পরে গরম পানি দিয়েছে, খাবার দিয়েছে, দ্বারে পাশে দাঁড়িয়ে আছে, গরম হলে বাতাস করতেছে, জুতার মৌজাটা জুতার পায়ের জুতাটা মুছে দিছে। বলেন আপনারা অশান্তি না শান্তি? চোখে যদি তৃপ্তি না মিটে অন্তরে মিটে গেছে, ওটা চোখে মিটছে অন্তরে অশান্তি, খালি দেখতুই লাল বেখাটা কোনো খামেন না। তাহলে গুণওয়ালা বিয়ে করবেন, হোক সাদা হোক কালা। আমি সাদা কালার বিপক্ষে না, গুণের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি তখন উনি রওনা করছে, যে বিবি তার সাথে জান্নাতে থাকবি তারে দেখার জন্য রওনা করছে। আফ্রিকার জঙ্গলের কাছে যায় বলি, মহিলা কই কই জঙ্গলের রাস্তাটা আমারে দেখাও। আমরা যেতে পারবো না, বাঘ ভাল্লুক ধরে খেয়ে ফেলে, গাছ অটোমেটিক মানুষের মাথায় পড়ে যায়, আমরা যেতে পারি না। ওই মহিলারে বাঘেও খায় নারী। আল্লাহর ওলি শেখ আব্দুর রহমান জঙ্গলে যায় দেখে, ও বাবাজি মাইমুনাতুস সাউদা নামাজ পড়তেছে, চতুর্দিকে ছাগল ঘাস খাইতেছে, ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। সালাম পিরা কই আব্দুর রহমান তোমার সাথে তো জান্নাতে দেখা হওয়ার কথা, জঙ্গল তো দেখা হওয়ার কথা না। আব্দুর রহমান কই বিডির পাওয়ার রে আমার চেয়ে বেশি, ওরে আগে খবর জানে রে। আমি খালি না, বিডির পাওয়ারে আমার চেয়ে আরো বেশি। বিডির আমার কয় তোমার সাথে তো জান্নাতে দেখা হওয়ার কথা, জঙ্গল তো কথা আছে। মাইমুনাতুস সাউদা ছাগলের দুধ দহন করেছি,
দুধ দহন করে বাবা ছাগল নিজে খাইছে, একটা ছাগলের বাচ্চাকে জোর করে বাকিটা খাওয়ায়। আব্দুর রহমান বলে, আরে মাইমুনা আমাকে একটু খাওয়ায় দাও না, ছাগলকে কেন খাওয়াও? আল্লাহ হুকুম করে নাই, আমি আল্লাহকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করি নাই, আল্লাহ আমাকে খাইতে বলেছে, তোমাকে খাওয়াইতে আমার আল্লাহ বলে নাই। আব্দুর রহমান বলে, মাইমুনা রে মাইমুনা, মানুষের বাঘ ছাগল ধরে খেয়ে ফেলে, মানুষের ছাগল বাঘে ধরে খেয়ে ফেলে রে, কিন্তু তোমার ছাগলটি বাঘে পাহারা দেয়, খায় না কেন রে? মাইমুনা তো সাউদা, আব্দুর রহমান তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। বাবাজি দুনিয়ার রুচি ছিল সুন্দর নারী, রাস্তা দিয়ে গেলে কইতো এটা যদি আমার বউ হইতো। কথা হয় না? বহু আগে বিয়ে করছিলাম কালো বিবি, এখন তো শুধু সাদা। এরকম মানুষ বলে এটা যদি আমার বিবি হতো। জান্নাতে যখন বাবা ওই বাগানের মধ্যে মার্কেটে যাবে, দেখবি সুন্দর নারী দাঁড়িয়ে আছে, দেখে কইবো এটা যদি আমার বউ হইতো। এমনি তার বউ একবার আসসালামু আলাইকুম। কারণ বাবা জান্নাতি সব চাহিদা আল্লাহ মিটাইয়া দিবি। জান্নাতে বড়ুইর বাগান আছে, আপেলের বাগান আছে, কমলার বাগান আছে। বাবাজি বড়ুই কত বড় হবে জান্নাতে? নবী বলেছেন জান্নাতের বড়ুই যদি দুনিয়ার পাল্লায় ওজন করা হয়, দুনিয়ার পাল্লা ওজন করলে 12 মণ ওজন হবে। শুধু বড়ই দুনিয়ার মালের সাথে পুরস্কার দেয়, জান্নাতের ওই মালের সাথে পুরস্কার বৌদ হইব। ওইতে বড়ই 12 মণ ওজন হবে। ওই বড়ই ফাটানোর পরে বড়ইর ভিতর থেকে সুন্দর নারী পুরস্কার এসে যাবে। বউ পাইব, খালি উপহার পাবে। জান্নাত হবে 100 তালা। বাবাজি জান্নাত মোট হলে 100 তালা। জান্নাত একটাই বাবা, কিন্তু দরজা হবে 8টা। 8টা দরজার 8টা নাম জান্নাত, একটাই দরজা 8টা। জান্নাত 100 তালা। অনেকে বলতে পারেন শুনেছি হাফেজে কোরআনরা 6666 তালার উপরে পড়বে আর এক এক তালা উঠবে। হ্যাঁ এটা সত্য, 100 তালা জান্নাত। তবে বাবা স্তর হবে, এক এক তালায় 6666 স্তর হবে। এক এক তালার মধ্যে 6666 স্তর হবে। এক জান্নাতের ভিতরে বাবা একটা এরকম স্তর হবে, এক স্তর থেকে আরেক স্তরে উঠবে, এরকম ভাবে স্তর হবে। মোট জান্নাত 100 তালা। 100 তালার উপর হবে ঈদগার ময়দান, জুমার ময়দান। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ প্রাইভেট পছন্দ করে, প্রাইভেট। নিজের যদি একটা হোন্ডা থাকে সুবিধা থাকে, একটা কার থাকলে সুবিধা থাকে, এরকম মানুষ সুবিধা মনে করে। জান্নাতে কিভাবে প্রাইভেট দেওয়া হবে? ড্রাইভার কি জানেননি? তার মন হবে ড্রাইভার। সে বলবে আমি 100 তালায়, ওই 99 তালা আমার বন্ধু থাকে, আমি 99 তালায় যাব। বলতে দেরি, যেতে দেরি হবে না রে। তার মন হইব ড্রাইভার, কইতে দেরি, ওই জান্নাতে সাক্ষাৎ করতে দেরি হবে। জোরে বলেন হবে। জান্নাত হলো আরামের জায়গা। মায়া নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করেছি মেরাজ রজনীতে। একটা জান্নাত দেখে আমি রাসূলুল্লাহর আফসোস লেগে গেল, এত সুন্দর জান্নাত। আমি বললাম ফেরেশতা দেখে বললাম রে ফেরেশতা, ওই জান্নাত কার জন্য বানাইছি? নবী এক আরবীর জন্য বানাইছে। নবী কানা আরবী, আমি আরবী। নবী আপনার জন্য নয়, এক যুবকের জন্য বানাইছে। নবী কানা যুবক, আমি হচ্ছি যুবক। না, নবী এক কুরাইশের জন্য বানাইছে। নবী কানা কুরাইশ, আমি হচ্ছি কুরাইশ। কোন নবী আপনার জন্য নয়। নবী বলেন কার জন্য বলো ভালো করে। ওই জান্নাত বানায়া আমাদেরকে পাহারাদার দিয়েছে, ওই জান্নাত ওমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছে। তোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই, জাহান্নাম আল্লাহ জান্নাতে একবার প্রবেশ করালে আর ফিরাই দিবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে ওয়ারিস বানাইবো। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের কতদিন মালিক বানাইবো? হুম ফিহা খালিদুন, চিরদিন সেই জান্নাতের মালিক বানাইবো। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার কেউ কারো দিলে খাইরা নেয়, আবার একজনের টানে আরেকজনে দে। আল্লাহ কয় আমি এমন ধনী না, তোরটা আমি নিব, আবার তোরে দিলে আবার ভার করব। আমি যেটা দিব এটা আর ফেরত নিব না, চিরদিনের জন্য তোরে মালিকানা দিব।
তাহলে দুনিয়ায় এটা মালিকানা খরিদ করতে হবে। কি ইবাদতের বিনিময় কি খরিদ করতে হবে, ইবাদত করে অর্জন করতে হবে। আসেন সালাম জানাই ইয়া নবী